গোত্রের মামাদের ওখানে ছিলাম তখন কিছু ইহুদিরা ওকে আঘাত করার চেষ্টা করছিল। এই কারণে আমিনা তাড়াহুড়া করে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথের মধ্যে তিনি আবায়াতে মারা যান। তার উপর কাবার মালিকের রহমত বর্ষিত হোক। আমার প্রিয় আমিনা, মুহাম্মাদের জননী, আব্দুল্লাহর কাছে চলে গেলে তুমি। হারানোর শোক কত কঠিন। শান্তি বর্ষিত হোক আব্বা। মোহাম্মদ, আপনার নাতি আপনার সাথে দেখা করতে এসেছে। এসো আমার নাতি, এসো আমার পাশে বসো। আমার সব সময়ই মনে হয় যখনই তোমাকে সামনাসামনি দেখি আমার বুকের ভেতর অন্যরকম একটা আনন্দ লাগে। শোনো সবাই, তোমাদের আব্দুল মুত্তালিব এখন বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কাবার মালিক প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন আব্বা। আমার শেষ সময় খুব নিকটে। তোমরা মুহাম্মদকে দেখে রেখো, এটাই আমার শেষ ইচ্ছা। তোমাদের ভরসায় আমি ওকে রেখে যেতে চাই। আমি চাই না আমার আদেশ মান্য করার জন্যই কেউ ওর দায়িত্ব নিক। যদি এমনটাই হয় তাহলে আমি তোমাদের ভাইদের কারো হাতেই ওকে দিয়ে যাব না। আমি এমন কারো হেফাজতে মুহাম্মদকে রেখে যেতে চাই যে আমার মৃত্যুর পরেও ওর খাওয়া পড়ার দেখাশোনা করার দায়িত্ব নেবে আর নিজের সন্তানের মতোই ভালোবাসবে। আমি ওকে নিতে চাই। না, আমি নিতে চাই। আব্বা যান, আমি কাবার মালিকের শপথ করে বলছি, আমার কাছে আমার ভাই আব্দুল্লাহর চেয়ে প্রিয় এই পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বাস করুন, ওর জন্মের পর থেকে আমি অনুভব করি ও আমার আত্মা। আমার বাচ্চাদের থেকে ওকে কখনোই আলাদা করে দেখিনি। আমার হৃদয় ওর জন্য ভালোবাসায় পরিপূর্ণ। আর তাছাড়া আমি ওর আপন ভাই, আমাদের পিতাও এক, মাতাও এক। তাই ওকে দেখাশোনার দায়িত্বটাও আমাকে দেয়া উচিত। মুহাম্মদকে তোমার হেফাজতে দিলাম আবু তালিব। ও এতিম হওয়ার কারণে ওর দুঃখ কষ্ট সবসময় সাথী হয়ে থাকে, তবুও সে সবসময় এই বিষয়গুলো নিয়ে ধৈর্যশীল আর শক্ত থাকে। এখন আমরা মক্কায় খারাপ সময় পার করছি পুত্ররা, তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। ওর দেখাশোনা করবো আর এমন ভাবে ছায়া হয়ে থাকবো যেন সে বুঝতে পারে সে আমার সবচাইতে প্রিয় সন্তান। আমার জীবন থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আপনি একদম চিন্তা করবেন না আব্বা, বিশ্বাস রাখতে পারেন। কিন্তু আবু তালিব তো গরিব, ওর নিজের কিছুই নেই। সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, কিন্তু সম্পদহীন। তোমরা তো সবাই জানোই আমি মুহাম্মদকে কতটা ভালোবাসি। তারপরও আমি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, আর এ কারণেই আমার প্রিয় মোহাম্মদকে পিতামাতার পর আমার দেখভাল করার অধিকার আছে। আব্দুল মুত্তালিবের বংশধর, বনি হাসিম গোত্রের পুত্রদের সামনে বলছি, আমার পরে এই বংশের দায়িত্ব নেবে আবু তালিব। আর আবু তালিব, তোমাকে বলছি, তোমার দায়িত্ব মুহাম্মদকে দেখে রাখা। মুহাম্মদকে দেখে রেখো আবু তালিব। মুহাম্মদ তোমার ভাইয়ের ছেলে, আর আমার বিশ্বাস তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করবে। মুহাম্মদ তোমার হেফাজতে আবু তালিব। মুহাম্মদ। আপনি নিশ্চিন্তে থাকুন আব্বা, আমি দায়িত্ব পালন করব।